মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে দিল্লির সামনে মাথা নত করে সরকারকে কঠিন ভাষায় কথা বললে কালকে আবার বাসায় হামলা করবে, এমনটাই সরাসরি অভিযোগ তুলে নিজের নিরাপত্তা ও দেশের বর্তমান অবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে জাপা নেতা রাশেদ প্রধান। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কালকে আবার বাসায় হামলা করবে। তিনি অত্যন্ত বিনয়ের সাথে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তুলেছেন যে জ্বালানি যদি পর্যাপ্ত মজুদি থাকে তবে কেন দেশের প্রতিটি জায়গায় তেলের জন্য এত দীর্ঘ লাইন দেখা যাচ্ছে? এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? বিশেষ করে দেশের গ্রাম অঞ্চলে প্রতিদিন 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রাম অঞ্চলে এখন গড়ে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। রাশেদ প্রধান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একদিকে মানুষ তেলের লাইনে দাঁড়িয়ে অবর্ণনীয় ভোগান্তি পোয়াচ্ছে, অন্যদিকে সরকার দাবি করছে জ্বালানি পর্যাপ্ত রয়েছে। যদি সত্যিই জ্বালানি মজুদ থাকে তবে সেই মজুদ কোথায় রাখা হয়েছে? এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই মজুদ কোথায় রেখেছেন এবং কেন তা সাধারণ মানুষের কাজে আসছে না তা নিয়ে তিনি তীব্র সন্দেহ প্রকাশ করেছেন। চলমানের সংকটের মধ্য দিয়ে নতুন কোনো হাওয়া ভবন তৈরি করা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে জনসভা থেকে। নতুন হাওয়া ভবন কোথায় সৃষ্টি করেছে? এরই মধ্যে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে গণভোটের রায়কে উপেক্ষা করে কোনো অগণতান্ত্রিক সিদ্ধান্ত দেশের মানুষ মেনে নেবে না। সেই সাথে জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। আল্লাহ নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করব, তার আগে পর্যন্ত ইনসাফের জন্য লড়ব ইনশাআল্লাহ। বর্তমানে বিরোধী মত দমনে প্রতিনিয়ত হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে দিল্লির সামনে মাথা নত করার চেয়ে তারা লড়াই করে মরতে রাজি আছেন। চাই বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে দিল্লির সামনে মাথা নত করে। অন্যদিকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহর নির্ধারিত সময়ের আগে মৃত্যু আসবে না, তাই ন্যায়ের পক্ষে এই লড়াই চলবেই। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে রাশেদ প্রধান স্পষ্ট করেন যে এখন থেকে জীবন অথবা মৃত্যুর পরোয়ানা নিয়ে তাদের বিজয়যাত্রা শুরু হয়েছে। এরই মধ্যে সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্য এক নতুন উত্তাপ সৃষ্টি করেছে, যেখানে একদিকে হামলার ভয়, অন্যদিকে অধিকার আদায়ের মরণপণ লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে।